প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা বরাবরের মতো একটি চিকিৎসা পর্ব নিয়ে হাজির হয়েছি, যার চিকিৎসা পর্ব হিসাবে রেখেছি 81। আমরা আজকে আলোচনা করব চর্মরোগের একটি জটিল প্রক্রিয়া নিয়ে, যার নাম হচ্ছে সেতি, যেটাকে আমরা মেডিকেল ভাষায় ভিটিলিগো বলে থাকি। আমরা আজকে ভিটিলিগো নিয়ে আলোচনা করার পূর্বে কিছু কথা না বললেই নয়। আমরা ভুল বা কিছু ভ্রান্ত ধারণা নিয়ে বসবাস করছি বর্তমান সমাজে। আসুন আমরা সেতি রোগ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা থেকে পরিহার হই অথবা মুক্ত হই। ভ্রান্ত ধারণার মধ্যে সর্বপ্রথম একটা ধারণা আমরা মনে করি যে এটি একটি ছোঁয়াচে রোগ। মোটেও সেতি ছোঁয়াচে রোগ না। সেতি আক্রান্ত রোগীর সাথে আপনি সারা বছর লেগে থাকলেও আপনি কখনোই এই সেতি রোগে আক্রান্ত হবেন না। আমরা মনে করি সেতি একটি বংশগত রোগ। হ্যাঁ, একটি গবেষণায় দেখা গেছে মা এবং বাবা দুজনার মধ্যে যদি সেতি থাকে তাহলে 15% মানে 15% সন্তানের এই সমস্যাটি হতে পারে। সুতরাং এটিকে পুরোপুরি বংশগত রোগ বলা যায় না। সেতি আক্রান্ত ব্যক্তিরা খুব সমস্যায় ভুগে থাকেন। বিশেষ করে একটা সমস্যা হচ্ছে মানসিক, আর একটা সমস্যা হচ্ছে সামাজিক। সেতি আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় তাদের চেহারার কারণে বাহিরে মিলতে চায় না, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতে চায় না। তারা অনেক সময় বন্ধু বান্ধব তাদেরকে একটু অ্যাভয়েড করে চলে, তাদের সাথে মিশতে চায় না। এই যে চিন্তা ভাবনাটা থেকে এক সময় তারা মেন্টালি একটা প্রেশার নিয়ে নেয়, একটা সময় তারা মানসিক রোগীও হয়ে যেতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে একটা সামাজিকতাও লক্ষ্য করা যায়। আমরা দেখি যে যাদের সেতি আছে তাদেরকে হচ্ছে সেই সমস্ত মেয়েদেরকে বিয়ে করার ব্যাপারে একটা চিন্তা ভাবনা থাকে, বা যে সমস্ত ছেলের এই সেতি রোগ আছে তাদের কাছে মেয়ে বিয়ে দিতেও কিন্তু একটু ফ্যামিলিগুলো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকে। এটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত একটা ধারণা। এই ধারণাগুলো থেকে আমাদেরকে বের হতে হবে। এরপরে হচ্ছে সেতি। এটা অনেক সময় দেখা যায় যে একই স্থানে সীমাবদ্ধ থাকে। আবার কিছু কিছু সেতি আস্তে আস্তে শরীরে বৃদ্ধি পায়। এটা শরীরের যে কোনো অংশে হতে পারে, যে কোনো বয়সে যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে। তবে বিশেষ করে দেখা যায় 40 এর মধ্যেই এই রোগে বেশি আক্রান্ত হয়। একটা কথা আমরা সবসময় মনে রাখবো, আমরা যারা প্যারামেডিক চিকিৎসক আছি বা ডিপ্লোমা চিকিৎসক যারা চিকিৎসা করি, এই সেতি রোগ সম্পর্কে ভালোভাবে বুঝে এরপরে চিকিৎসা করতে হবে। অন্যথায় একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে এই চিকিৎসাই উত্তম। কারণ এই চিকিৎসা দিতে গেলে রোগীর থেকে কিছু হিস্ট্রি নিতে হয়, যেগুলো ডাক্তাররা নিয়ে থাকে। তবে আমরা প্রাথমিক অবস্থায় ফার্স্ট স্টেজে কিছু চিকিৎসা দিয়ে চেষ্টা করি রোগীকে ভালো করার জন্য। আরও একটি ভুল ধারণা আমরা করে থাকি যে এই রোগ হলে আর কখনোই ভালো হয় না। এটাও ভুল ধারণা। এখন বর্তমান বিশ্বে লেজার এর মাধ্যমে এবং কিছু সার্জারির মাধ্যমে এই সেতি রোগ পুরোপুরি ভালো করা সম্ভব। সুতরাং এই রোগ হলে চিকিৎসা নাই বা কখনোই ভালো হয় না, এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এরপরে
সেতি আক্রান্ত স্থান যখন অনুভূতিহীন হয়ে যায়, সাপোজ আমার ঠোঁটে সেতি দেখা গিয়েছে অথবা চোখের চারপাশে সেতি দেখা গেছে, এই সময় যদি আমার ঠোঁটে অনুভূতি না থাকে অথবা চোখের কাছে যদি অনুভূতি সেতি আক্রান্ত জায়গায়, কারণ এই জায়গাটায় সেতি, এবারে আমি কি করতে পারি, মাথা থেকে একটা চুল টান দিয়ে ছিঁড়ে এটা নিয়ে একটু পরীক্ষা করতে পারি, রুগীকে বলতে পারি বাবা আপনি একটু অন্যদিকে তাকান অথবা চোখটা বন্ধ করে ফেলেন। উনি চোখ বন্ধ করার পরে আমি যদি ওনার অনুভূতিটা পরীক্ষা করতে চাই, সেক্ষেত্রে ওনার এটার উপরে আমি একটু আলতোভাবে চুলটা দিয়ে নাড়াচাড়া করে ওনাকে জিজ্ঞেস করবো যে বাবা আপনার এই জায়গায় কিছু নড়াচড়া বা হাঁটাহাঁটি করে কিনা। রুগী যদি বলে যে না কিছুই অনুভব করতে পারছি না, কিন্তু আপনি আসলে সেখানে ঠেকাইছেন, চুলটা ওই জায়গায় লাগাইছেন, তখনও উনি এই অনুভূতিটা পায় না, তখন এই সেতিটা কিন্তু একটু জটিল পর্যায়ে চলে যায়। আরেকটা জটিল পর্যায়ে আছে এই সেতির, সেটা হচ্ছে আপনার যদি সেতি আক্রান্ত স্থান চুল সহ সাদা হয়ে যায়, এটাও কিন্তু একটা জটিল প্রক্রিয়া। এই চিকিৎসাগুলো আমরা কখনোই করব না, এটার জন্য অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের নিকট রোগীকে প্রেরণ করব। এই যে সেতি, এর তেমন কোনো কারণ কিন্তু জানা যায় না। বিশেষ করে আমাদের দেহের মধ্যে মেলানোসাইট নামে এক ধরনের কোষ আছে, যার কাজ হচ্ছে পিগমেন্ট বা রং তৈরি করা। কোনো বিশেষ কারণে এই যে পিগমেন্ট বা রঙগুলো, এগুলো হচ্ছে যত বেশি তৈরি হবে তত মানুষ কালো হবে, আর যত কম তৈরি হবে ততটাই কিন্তু সে সাদা হবে। এই যে মেলানোসাইটই হচ্ছে আমাদের এই যে সেতি বা ভিটিলিগো, আবার অনেকে ধবল রোগও বলে থাকি, এর মূল কারণ। সুতরাং এই রোগ হলে কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নাই, এটা দেখেই বোঝা যায় যে উনি সেতি রোগে আক্রান্ত। এই রোগের তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না, কেবলমাত্র সাদা হয়ে যাওয়া ছাড়া। এই রোগে শারীরিক কোনো যন্ত্রণা হয় না, ব্যথা থাকে না, চুলকানি থাকে না, কোনো জ্বালা যন্ত্রণা কিছুই থাকে না। শুধুমাত্র আক্রান্ত স্থানে রিবোসন দিয়েছি, প্রতিদিন 2টো করে মিনিমাম 6 মাস খাবে। আর এই চিকিৎসার